একে তো যুদ্ধ পরিস্থিতি, তার উপর নেতৃত্ব শূন্যতা। এমন এক সময়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোস্তফা খামেনি। আইআরজিসির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মোস্তফাকে সর্বোচ্চ নেতার আসনে বসিয়ে ইরান প্রমাণ করল শুধু সামরিক অভিযানের মাধ্যমে দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন সম্ভব হবে না। আর মোস্তফার মতো কট্টরপন্থী সংস্কার বিমুখ নেতা নির্বাচনের ফলে চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার পথ খুলল। ইরানের বিশেষজ্ঞরা দিচ্ছেন এমন সতর্কবার্তা। খামেনি নিহতের পর পেরিয়েছে 10 দিন। এরই মধ্যে তার ছেলে মোস্তাবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশের অ্যাসেম্বলি অব এক্সপার্ট। ইরানের এমন সিদ্ধান্তই বলে দিচ্ছে এখনও ক্ষমতার দৃঢ় নিয়ন্ত্রণ পুরনো কাঠামোর হাতেই। এতে ট্রাম্প নেতানিয়াহু দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের যে হুঙ্কার দিয়ে আসছিল তাতে একরকম চপেট আঘাত করল ইরান। তবে তেহরানের এমন সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কমে গেছে এমন শঙ্কাও বিশেষজ্ঞদের। কেউ কেউ বলছেন মোস্তাফাকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে বড় ধরনের সংকট চলছে তাও হতে পারে দীর্ঘ। বর্তমানে ইরানের রাজনৈতিক ব্যবস্থা নতুন সর্বোচ্চ নেতা মোস্তফার পক্ষে ঐক্যবদ্ধ। তার প্রতি আনুগত্যের ঘোষণা দিয়েছে রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠান। রক্তের শেষ ফোঁটা পর্যন্ত মোস্তফার আদেশ মেনে চলবে ইরানিরা, দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের বিবৃতিতে দেয়া হয়েছে এমন বার্তা। সরকারি আনুগত্যের ঘোষণা থাকলেও বাস্তবে ইরানের সমাজ গভীরভাবে বিভক্ত। গত 28 ফেব্রুয়ারি খামেনি নিহতের পর ইরানের কিছু নাগরিককে তার মৃত্যু উদযাপন করতেও দেখা গেছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের শঙ্কা, জনগণের অসন্তোষ এবং চলমান সংঘাতের কারণে মোস্তফা অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব থেকে বড় চাপের মুখোমুখি হতে পারেন। এর মাঝেও দ্রুত নিজের ক্ষমতা পাকাপোক্ত করার দিকে এগোতে পারেন তিনি। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির ক্ষমতা বৃদ্ধি ও দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে কঠোর হাতে ভিন্নমত দমনের দিকে নজর দিতে পারেন মোস্তফা। মোস্তফার অতীত ইতিহাস অনুযায়ী তিনি একজন ইসলামপন্থী বিপ্লবী। দেশের অভ্যন্তরীণ ও বিদেশে বিরোধী পক্ষকে দমনে শক্তি প্রয়োগে বিশ্বাসী তিনি। গত 20 বছরে কখনো তিনি সংস্কারপন্থী মতামত দেননি। খুব অল্প সময়ের মধ্যেই ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারলেও সহসায় কাটছে না সংকট। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী উত্তরসূরিকেও নিশানা করা হতে পারে এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েল। আর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ শুধু তখনই শেষ হবে যখন ইরানের সামরিক নেতৃত্ব এবং শাসক শ্রেণীকে নির্মূল করা হবে। রাখি জেসমিন, চ্যানেল 24।